আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাউন্ড কেক রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। পাউন্ড কেক বানানোর জন্য এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি ভালো করে ভেঙে নেব। ডিমের হলুদ অংশটা, কুসুমটা আমি হাতে করে তুলে নেব। তুলে নিয়ে আমি একটা পাত্রে রেখে দেব। ডিমের সাদা অংশটা আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এটা 5 থেকে 7 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। যতক্ষণ না একটা ফর্মের মতন তৈরি হচ্ছে ততক্ষণ আমি ব্লেন্ড করব। এখন ডিমের সাদা অংশটা পুরো ক্রিমের মতো হয়ে গেছে একদম। এর মধ্যে দিয়ে দেব যে তিনটে ডিমের কুসুম যেটা তুলে নিয়েছিলাম ওইটা দিয়ে দেবো এর মধ্যে। দেবো 5-6 ফোঁটার মতন ভ্যানিলা এসেন্স। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি আগে থাকতে পাউডার করে নিয়েছি মিক্সার জারেতে। পাউডার চিনিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সব কটা উপকরণ আমি একসাথে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্যাটারটা আমি আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটে নেব। চিনি দিয়ে, চিনির পাউডার আর ডিমের কুসুমটা দিয়েছি। এটা আমি 2 থেকে 4 মিনিট ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একটা খালি পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের পরিমাণ ময়দা, দিয়ে দেবো 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা। এই উপকরণগুলো চালুনি দিয়ে চেলে নেব। আমি চালুনি দিয়ে চেলে নিচ্ছি আটাগুলো। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতো রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা দিয়ে আমি আর একবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা আমি অল্প অল্প করে ভালো করে আমি এটা মিক্স করে নেব। অল্প অল্প করে দিয়ে আমি একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে আমি মিক্স করব। আবার আমি ভালো করে ব্লেন্ডারে 5 থেকে 7 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। একটা বাটার পেপার নিয়েছি। বাটার পেপারে আমি অল্প করে অয়েল লাগিয়ে নেবো চারি সাইডটা। এর মধ্যে কেকের ব্যাটারটা আমি দিয়ে দেব ভালো করে। হাওয়াগুলো যেন বেরিয়ে যায় ওই জন্য একটু এরকম করে ঠুকে নেব। টুথপিকে করে এরকম করে একটু মিক্স করে নেব। যাতে যে হাওয়াগুলো রয়েছে এর ভেতরে ওই হাওয়াগুলো বেরিয়ে যাবে আর কেকটা স্পঞ্জের মতো হবে। এখানে আমি মাইক্রো ওভেনটা চালু করে নিয়েছি। মাইক্রো ওভেনটা আমি 30 মিনিটের মতন দিয়েছি আর এইদিকে 180 ডিগ্রি সেলসিয়াসে দিয়েছি। আমি কেকের ব্যাটারটা মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দেব, সেট করে দেব ভালো করে। মাইক্রো ওভেনের ঢাকনাটা আমি বন্ধ করে দেব। 30 মিনিট পর আপনাদিকে আমি দেখাচ্ছি। কেকটা আমার হয়ে গেছে। আমি যে টাইমটা সেট করেছিলাম টাইমটাও আমার শেষ হয়ে এসছে। আমি আপনাদিকে টুথপিক দিয়ে দেখাচ্ছি। দেখুন কেকটা আমার হয়ে গেছে। দেখুন টুথপিক দিয়েছি, কোনো রকম কোনো কিছু টুথপিকের মধ্যে কোনো কিছু লেগে নেই, কই লামস, কোনো রকম লামস লেগে নেই। এই রকম ধারা হয়ে থাকলে টুথপিকটা বেরিয়ে এলে ভাববেন কেকটা হয়ে গেছে। কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি কেকটা তুলে নেব। দেখুন কেকটা আমার কতটা স্পঞ্জ হয়েছে আর কতটা সফট। পাউন্ড কেকটা আপনাদিকে আমি পিস করে দেখাচ্ছি, কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর খেতেও খুব সুন্দর টেস্টি। এই দেখুন।
একদম বাড়িতে এরকম ভাবে কেক বানিয়ে নেবেন, খুবই সুন্দর খেতে, খুবই সফট। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাউন্ড কেক রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক।